এখন দেখো ফেসবুকে যেমন বিজ্ঞাপন দেওয়ার জন্য, যেমন অ্যাড অ্যাকাউন্টের দরকার হয়, মানে বিজনেস ম্যানেজারের দরকার হয়, ওখান থেকে হচ্ছে ক্যাম্পেইন করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, গুগলের জন্য অ্যাডসেন্স দরকার বা অ্যাড অ্যাকাউন্ট দরকার। তাহলে আমাদের গুগলে বিজ্ঞাপন দেওয়ার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। গুগলটা কি, মনে করো যে আমরা যে বিজনেস গ্রো করতে চাই, যে প্রোডাক্ট নিয়ে, ওইটা নিয়ে যদি আমরা বিজ্ঞাপন দেই, তাহলে যেমন মানুষের যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন গুগলে গিয়ে সার্চ করে, টি শার্ট দরকার হলে গুগলে গিয়ে সার্চ করে, যেমন আমার যদি টি শার্ট দরকার পড়ে গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাই, ঠিক আছে। মনে করো যে আমার দরকার টি শার্ট, গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করলে কিন্তু এই যে টি শার্ট পেয়ে গেলাম, এই যে আরং ওয়েবসাইট চলে আসলো, এখান থেকে আমরা কেনাকাটা করতে পারবো। তো এরকম আমরা যখন গুগলে বিজ্ঞাপন দিব আমাদের প্রোডাক্ট সেল করার জন্য, তখন যেন কোনো কাস্টমার গুগলে সার্চ করলে, আমাদের প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেন আমাদের বিজ্ঞাপনটা দেখতে পারে, আমাদের ওয়েবসাইটটা যারা খুঁজে পায়, ঠিক আছে, দেখতে পারে। সো এই জন্য কিন্তু গুগলে বিজ্ঞাপন দিতে হয়। যেমন ইউটিউবে ঢুকলে কিন্তু আমরা বিজ্ঞাপন দেখি। এখন আমি যে টি শার্ট লিখে সার্চ করলাম, এখানে এটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, তাই না? এটা সার্চ করার মাধ্যমে ওয়েবসাইটটা আসলো, তাহলে এটা হলো সার্চ, মানে সার্চ করার মাধ্যমে আসছে। কি দিয়ে? কিওয়ার্ড দিয়ে। টি শার্ট একটা কিওয়ার্ড না? কিওয়ার্ড দিয়ে সার্চ করার কারণে আমরা এই ওয়েবসাইটটা দেখতে পেলাম, এখান থেকে আমরা কেনাকাটা করতে পারবো। যে এখানে আরও অনেক ওয়েবসাইট আছে, মন চাইলে কেনাকাটা করতে পারি। তো এটা হলো সার্চ অ্যাডের জন্য। সার্চ অ্যাড যখন আমরা চালাই, যখন কোনো কাস্টমার আমাদের বিজনেস রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট খুঁজে পাবে আর কি। তো এই রিলেটেড হলে পরে এটা সার্চ ক্যাম্পেইন দিয়ে হয়। এখন আমরা যে ক্যাম্পেইন চালাই, ইউটিউবে যখন আমরা ঢুকি, ইউটিউবে যখন ঢুকি তখন কিন্তু এই যে দেখো, এই যে একটা বিজ্ঞাপন, এটা আবার কোনো একটা ভিডিও অন করলে পরে এই এই যে ভিডিও অন হওয়ার আগে কিন্তু একটা বিজ্ঞাপন শুরু হয়েছে, স্পন্সর মানে বিজ্ঞাপন। এটা কিন্তু একটা বিজ্ঞাপন, ঠিক আছে। এই যে এখানে সেকেন্ড উঠতেছে, এই যে 4 সেকেন্ড, দেখো 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, এই যে স্কিপ, এখানে স্কিপ করার একটা অপশন আছে। তো এই যে অ্যাডগুলো হয়, এই অ্যাডগুলো হচ্ছে ইউটিউব অ্যাডস। আর এই সমস্ত অ্যাড তৈরি করার জন্য আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এই যে এটা ইনেবল আছে। দেখো এটা হলো 1 তারিখ দেই, দেখো ওনার হচ্ছে 15 তারিখ থেকে 1 তারিখ। ওনার ইউটিউবে বিজ্ঞাপন চলতেছে সাউথ আফ্রিকাতে, ঠিক আছে। ওনার ভিউ হয়েছে কত দেখো, 2.8K ভিউ হয়েছে, মানে 2 দশমিক, 2800 মানুষ দেখছে ওনার বিজ্ঞাপনটা, ঠিক আছে। ইমপ্রেশনও শুরু হয়ে গেছে, অ্যাক্টিভ আছে, কনভার্সন টেকিংও অ্যাক্টিভ আছে, সব কিছু অ্যাক্টিভ। তো এরকম এটা যে আমরা যে করছি, এই যে ক্যাম্পেইনটা যে চালাইছি, বিজ্ঞাপনটা, এটার জন্য গুগলকে পে করতে হয়েছে না, টাকা দিতে হয়েছে। ওই টাকাটা অ্যাড করার জন্যই আমাদের এই যে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়েছিল। এগুলো সবগুলোই প্র্যাকটিস করে শেষ করা 2 দিনে। কালকে আবার ক্লাস নিব আমি, ঠিক আছে, রেগুলার ক্লাস নিব ইনশাল্লাহ। তাহলে 2 দিনে ওগুলো শেষ করবা, করার পরে যদি ফেসবুক এটা ক্লিয়ার থাকে তাহলে গুগল এটাও পারবা। গুগল অ্যাডস পরে গুগল এটাও পারবা। গুগল আর ফেসবুক ক্যাম্পেইন সেম, জাস্ট একটু মোটিভ চেঞ্জ থাকে আর কি। যেমন গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, এখন স্টার্ট নাও। যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা আছে, ধরো এই অ্যাকাউন্টটা যদি দেখ, গুগল অ্যাড সেটআপ বুঝছি। গুগল অ্যাড সেটআপ বুঝছো না? গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি আরো অনেক আগেই করে রাখছি। আচ্ছা, তাহলে ওইটা করবা, এখন আপডেট আসছে তো, তাহলে ওইটা দিয়ে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে আমি আচ্ছা, গুগল অ্যাডস এ আপডেট আসছে? হ্যাঁ আপডেট আসছে। এখন ওই যে বিলিং মেথড ছাড়া তো ঢুকতে দেয় না। আমি হচ্ছে তোমারে, যেহেতু আগে করে রাখছো, আমি তাহলে দেখাই। গুগল আর হচ্ছে এই সেক্টরে কিছু করতে গেলে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। অলসতা করা যাবে না। যারাই অলসতা করছে তারাই মনে করে যে কিছু করতে পারে নাই, অযথা সময় নষ্ট করছে। আর তাদের মনে ধারণা যে না, এগুলো কিছু করা যাবে না এখান থেকে।
তাদের মনে উল্টাপাল্টা ধারণা আসে, বুঝতে পারছো? অন্যের কথায় কান্না দিয়ে নিজে কিছু করো, সময় দাও, দেখো পারবা। তাহলে তুমি যে অ্যাকাউন্ট করছো, হ্যাঁ, দেখবা ওই অ্যাকাউন্টে এখানে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, দেখি এনেবল আছে, কিন্তু পেমেন্ট মেথড নাই এখানে। আচ্ছা, যাই হোক, তুমি যেটা করছো, যখন দেখবা যে একটা অ্যাকাউন্ট তোমার করা আছে, তাহলে তোমার অ্যাকাউন্ট তো অবশ্যই এরকম আসবো, হ্যাঁ, এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যে অপশনগুলো থাকবে, এই অপশনগুলোতে আমরা কাজ করার প্রেক্ষিতে আমরা সব দেখব। তো এখন আমরা যদি একটা ফার্স্ট ক্যাম্পেইন করতে যাই গুগলে, যেমন এই যে নিউ ক্যাম্পেইন থেকে হচ্ছে আমাদের এখানে অনেকগুলো গোল আছে। ইয়াতে ফেসবুক অ্যাওয়ারনেস ছিল, তাই না? তারপরে ট্রাফিক ছিল, হ্যাঁ, ফেসবুক ছিল। অ্যাপ প্রমোশন ছিল, লিড ছিল, সেলস ছিল। কিন্তু লোকাল স্টোর আর ক্রিয়েট এ ক্যাম্পেইনের ভিতরে এগুলো গাইডেন্স এটা আছে। না, ক্রিয়েট এ ক্যাম্পেইন মানে এটা কোনো গোল ছাড়া। আমাদের গোল হতে পারে অ্যাওয়ারনেস, মানে পরিচিতি লাভ করানো। আমাদের গোল হতে পারে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা। আমাদের গোল হতে পারে অ্যাপ প্রমোশন করা। আমাদের গোল হতে পারে লিড কালেক্ট করা। আমাদের গোল হতে পারে সেল জেনারেট করা। ঠিক আছে? তো এই সমস্ত কিছু হচ্ছে আমাদের গোল। এই গোলগুলো ছাড়া যদি আমরা কোনো ক্যাম্পেইন করতে যাই, এই যে এটা, তো এটা তো আমাদের দরকার নাই, এটা লাগে না। তারপর লোকাল স্টোর ভিজিট, এটাও লাগে না। ঠিক আছে? এই দুইটা জিনিস লাগে না। সো এই দুইটাতে সময় নষ্ট না করে এগুলোতে সময় দিবা, যেগুলো হচ্ছে লাগে বিজনেসের ক্ষেত্রে। এখন আমাদের মনে করো যে ওয়েবসাইট, কি ব্যাপার, ওয়েবসাইট ফ্রিজ হয়ে আছে মনে হয়। আমি প্রথমে যেটা দেখালাম গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা কিন্তু তোমার একটা অ্যাকাউন্ট করার পরে সরাসরি ক্যাম্পেইন সহ করা। ঠিক আছে? কিন্তু পেমেন্ট মেথড অ্যাড থাকতে হবে। পেমেন্ট মেথড যদি অ্যাড না থাকে, সবচেয়ে ভালো হবে তোমার আগের যে অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে প্র্যাকটিস করবা। ঠিক আছে? আচ্ছা, বুঝছি। হুম, তাহলে আমি আমার এখানে একটা ওয়েবসাইট আছে, ওপেন করে দেখাই। তাহলে দেখো, এটা ওয়েবসাইট। হ্যাঁ, এখন আমি চাই যে এই ওয়েবসাইটটা নিয়ে, এই ওয়েবসাইটটাকে আমি পরিচিতি লাভ করাবো, আমার এই বিজনেসটাকে গুগলে পরিচিতি লাভ করাবো, প্রথমে আমার ব্র্যান্ডটাকে প্রচার করব। সেটার জন্য আমাকে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আছে ডিসপ্লে, আছে ভিডিও আছে। তবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে ভিডিও অ্যান্ড ডিসপ্লে, দুইটা। ঠিক আছে? এখন ডিসপ্লে দিয়ে দেখাই, পরে ভিডিও এমনি পারবা। তাহলে ডিসপ্লে সিলেক্ট করলাম। এখন বিজনেসের নামটা দিতে হবে। বিজনেসের নাম ধরো এখানে যেটা আছে এটাই দিলাম, ওয়েবসাইটের নাম যেটা আছে এটাই দিলাম। তারপরে এখন নেক্সট, এখন ক্যাম্পেইন নাম দিতে হবে। ক্যাম্পেইনের নাম হচ্ছে অ্যাওয়ারনেস থাকবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেহেতু আমরা চালাবো, অ্যাওয়ারনেসই থাকবে। সাথে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের নামগুলো অ্যাড করতে পারি, যেমন হচ্ছে স্ক্রিনে তো কিছু আসতেছে না। স্ক্রিন দেখা যায় না, দিলাম। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপরে এখান থেকে কন্টিনিউ, তারপরে স্টার্ট নাও করলাম। এখন হচ্ছে বুঝতে হবে যে ক্লায়েন্ট কোন দেশের, আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, লোকেশন কোন দেশে আমাদের অ্যাডসটা দেখাবো। যদি ক্লায়েন্ট হয় তোমার ইউএসএতে, তাহলে আমাদের লোকেশনটা থাকবে কি, ইউনাইটেড স্টেট থাকবে। ঠিক আছে? ইউনাইটেড স্টেট। আর ক্লায়েন্ট যদি হয় অন্য দেশের, ওই দেশের নাম দিয়ে দিতে হবে লোকেশনটা, ওই দেশে অ্যাডসটা দেখানো হবে। মানে ওই দেশে যারা, যেমন এখানে আমি এটা ইউনাইটেড স্টেট দিছি, তার মানে ইউনাইটেড স্টেটে যারা বসবাস করে তারা সার্চ দিলেই আমার ক্যাম্পেইনটা দেখতে পারবে, বিজ্ঞাপনটা। ঠিক আছে? তারপর ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ থাকবে, অথবা ক্লায়েন্ট যে দেশের ওই দেশের ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবা। তবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাই থাকবে। ঠিক আছে? তারপরে মোর সেটিংসে এগুলো লাগে না, এখানে শিডিউলটা লাগে। শিডিউলটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা মানে কই দিন চলবে, সপ্তাহে, এক সপ্তাহে 7 দিন না, 7 দিনই চলবে।
যেমন আজকে ক্যাম্পেইনটা রান করতেছি, আজকে তোমার মনে করো যে আজকে রান করতেছি, আগামীকাল সকাল 7:30 থেকে শুরু হবে। হ্যাঁ, সকাল 7:30 থেকে ক্যাম্পেইনটা শুরু হবে। তারপর এখান থেকে স্টার্ট ডেট ইন ডেট, আজকে 10 তারিখ, আজকে 10 তারিখে সকাল 7টা থেকে শুরু হবে, ঠিক আছে, 7:30 থেকে, আর শেষ হবে মনে করো যে 30 তারিখে, 20 দিন চলবে। হ্যাঁ, এটা হলো স্টার্ট ডেট ইন ডেট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে মোর সেটিংসে এগুলো লাগে না, এগুলো দরকার নাই। এখন নেক্সট আসার পরে বাজেট। এখন আমাদের দৈনিক কত টাকা করে আমরা ফেসবুকে গুগলকে দিব, মনে করো যে $10 করে দিলাম, দৈনিক $10 করে খরচ করবে। আর এটা কি হবে, অ্যাওয়ারনেস মানে কি, পরিচিতি লাভ করানো, রিচ করানো। তার মানে এটা হবে ভিউয়েবল ইমপ্রেশন, এটা ইমপ্রেশন থাকবে। ইমপ্রেশন মানে কি, মানুষ দেখবে শুধু, ঠিক আছে, আমার ক্যাম্পেইনটা মানুষের কাছে, পর্যাপ্ত পরিমাণ মানুষের কাছে দেখানো হবে। তো এটা থাকবে ভিউয়েবল ইমপ্রেশন। এখানে হচ্ছে এই সিপিএম, কোস্ট পার মাইল, মানে ভিউয়েবল বলতে কি বোঝায়, ভিউয়েবল বলতে হচ্ছে এই যে এখানে সিপিএম বলতে বোঝায় কোস্ট পার মাইল, মানে প্রতি 1000 মানুষে দেখলে পরে আমাদের একটা অ্যামাউন্ট কেটে নিবে। এখানে আমরা গুগলকে বলে দিতে পারি যে যখন 1000 মানুষ দেখবে তখন আমাদের কাছ থেকে $1 কাটবা তুমি। আমাদের বিজ্ঞাপনটা যখন 1000 মানুষের কাছে দেখানো হয়ে যাবে তখন $1 কেটে নিবা, এটা আমরা এখানে গুগলকে বলে দিতে পারি, ঠিক আছে। তারপরে এখন এখান থেকে টার্গেটিং এর মধ্যে হচ্ছে ডেমোগ্রাফি, অডিয়েন্স সেগমেন্ট, এগুলো লাগবে না, এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে লাগে না, সেলস ক্যাম্পেইনে লাগে। ডেমোগ্রাফির মধ্যে আমরা কাদের কাছে অ্যাডসটা দেখাবো, মেল ফিমেল, মানে সবার কাছে দেখাবো। আমাদের রিচ হওয়ার কথা, মানে পরিচিতি লাভ করানোর কথা, পরিচিতি লাভ সবার কাছেই করাবো। সো এখান থেকে আমরা এগুলো রাখবো। এই যে ইউএসএতে যদি ক্যাম্পেইনটা হয় তাহলে এই যে এগুলো আমরা রাখতে পারি, আর না রাখলেও সমস্যা নেই, ঠিক আছে। হাউস হোল্ড ইনকাম আর এগুলো থাকবে সব, হ্যাঁ, যা আছে তাই থাকবে। তারপর ডান দিয়ে দেই। তারপরে এখান থেকে কিওয়ার্ড দরকার নাই, টপিকও দরকার নাই, এগুলো সেলস ক্যাম্পেইনে লাগে। এখান থেকে জাস্ট অডিয়েন্স সেগমেন্টটা, মানে কত বছর বয়সের মানুষের কাছে দেখাবো, কাদের কাছে দেখাবো, হ্যাঁ, এগুলো আর কি, এগুলো লাগে না। তারপরে হচ্ছে এখন নেক্সটে আসার পরে আমরা বিজ্ঞাপনটা তৈরি করব, মানুষের কাছে কিভাবে দেখানো হবে, ঠিক আছে, সেটা আমরা এখন তৈরি করব। তাহলে আমাদের এই ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের ইউআরএলটা অলরেডি নিয়ে নিছে এখানে, বিজনেস নেম এটাই, ঠিক আছে। তারপরে এখন ইমেজ, আমরা কোন ইমেজটার মাধ্যমে আমরা কাস্টমারের কাছে আমাদের বিজ্ঞাপনটা দেখাবো। যেমন আমরা এই ইমেজটা যদি নেই, এই ইমেজের মাধ্যমে দেখাবো, এই ইমেজটা নিলাম। তাহলে ইমেজটা আমরা এখান থেকে দিয়ে দিব, এখান থেকে আপলোড কম্পিউটার, এটা ইমেজটা মনে হয় আসে নাই, আচ্ছা ওয়েবসাইট থেকে নেই, দেখি, মনে করো যে এই ইমেজটার মাধ্যমে আমরা কাস্টমারকে দেখাবো। তাহলে ইমেজটা এখানে চলে আসলো। তারপরে ইউটিউবে কিভাবে দেখানো হবে, এখান থেকে আমরা চাইলে ভিডিও দিয়েও দেখাতে পারি যদি ভিডিও থাকে, আর না হয় এখানে হেডলাইনটা দিতে হবে, যেমন প্রোডাক্টের যে হেডলাইনটা আছে, হ্যাঁ, এই যেটা টাইটেলটা, এটা আমরা দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব ক্লায়েন্ট দিয়ে দিব, হেডলাইন, ডেসক্রিপশন, হ্যাঁ, এগুলো ক্লায়েন্ট সব দিয়ে দিবে আর কি। মনে করো হেডলাইন আমরা ব্যবহার করলাম, এখানে 15টা হেডলাইন দিতে পারবা, সমস্যা নেই। একটা লং হেডলাইন থাকবে, লং হেডলাইন দিয়ে দিবা। লং হেডলাইন যদি আমি এটা দেই, মনে করো যে এটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম, লং হেডলাইন দিয়ে দিলাম। তারপরে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা থাকবে সেটাই দিতে হবে। যেমন এখানে স্টোরে যাই, যেমন এই প্রোডাক্টের এই যে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে এগুলো সব ক্লায়েন্ট দিয়ে দিব, জাস্ট আমি দেখাইতেছি। ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে যায়, তো ডেসক্রিপশন অনেকগুলো দেওয়ার অপশন আছে। একটা ডেসক্রিপশন, মনে করো এখানে যে ডেসক্রিপশনটুকু আছে সম্পূর্ণ একটাতে ধরবে না, একটাতে নিবে না, এই জন্য তোমাকে যতটুকু পরিমাণ নেয় অতটুকু পরিমাণে এখান থেকে
নিতে হবে, যেমন এতটুকু নিয়ে নিচ্ছে আর বাকিটুকু পরের ডেসক্রিপশনে বসাতে হবে। দেখা গেলে এখানেও সম্পূর্ণ নিচ্ছে না, এখান থেকে আরেকটু মাইনাস করতে হবে, মাইনাস করে দেখা যাচ্ছে এটাও নিচ্ছে না, এখানে বসাতে হবে। তারপরে এখান থেকে আরেকটু মাইনাস করতে হবে, মাইনাস করে পরে আরেকটা ডেসক্রিপশন আছে এটাতে বসাতে হবে। এরকমভাবে ডেসক্রিপশনগুলো আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। গেল। তারপরে এখান থেকে আমরা দিতে পারি কল টু অ্যাকশন টেক্সট। হ্যাঁ, কল টু অ্যাকশন টেক্সটে কী থাকবে, মনে করো যে যেহেতু আমাদের ওয়েবসাইটে কী জন্য, এগুলো বিক্রি করার জন্য না, সেল করার জন্য। সো এখানে তাহলে বাটনটা কি থাকবে, শপ নাও বাটন দিয়ে দিলাম। তারপরে এখন যদি আমরা নেক্সট করি, নেক্সট করার পরে দেখো এখানে এটা রিভিউতে থাকবে। যখন গুগল দেখবে যে এখানে সব কিছু ঠিক আছে, বিজনেসটা ঠিক আছে, তারপরে পেমেন্ট মেথড অ্যাড করা আছে, সব কিছু অ্যাকুরেট আছে, তখন কিন্তু এটা অ্যাপ্রুভ করে ফেলবে আর কি, ঠিক আছে। এখন এটা গেলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ফেসবুকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা প্র্যাকটিস করবা, করার পরে গুগলেরটা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আজকে ভিডিও তো দেওয়া আছে, এখন এই ভিডিওটাও আমি দিয়ে দিব। প্রথমে কি করবা, ফেসবুকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি করবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করব। করার পরে আবার গুগলের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা প্র্যাকটিস করবা, এখন যেটা দেখালাম আমি, ঠিক আছে। তারপরে আগামীকাল গুগলের ট্রাফিক ক্যাম্পেইন দেখাবো। হ্যাঁ, এই যে এখান থেকে গুগলের ট্রাফিক ক্যাম্পেইন দেখাবো। তারপরে আগামীকাল ফেসবুকের ট্রাফিক ক্যাম্পেইন প্র্যাকটিস করবা, করে সারি গুগলের ট্রাফিক ক্যাম্পেইন প্র্যাকটিস করবা। তাহলে গুগল এবং ফেসবুক দুইটাতে সমান স্কিল হবো, ঠিক আছে। তারপরে যখন আচ্ছা ঠিক আছে, বুঝছি। স্কিল হয়ে সারবো, কাজ শিখা হয়ে যাব, তখন কাজ কিভাবে পেতে হবো, কিভাবে কি করতে হবো, এটা আমি দেখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। কাজ নেওয়ার জন্য ফাইবার আর আপওয়ার্ক